যার 2টা ভ্যাকসিন দেওয়া আছে সে কি 3rd ডোজ নিবে কিনা। অনেক অ্যাডাল্ট চিন্তা করতেছেন যে আমাকে একটা ডোজ নেওয়ার দরকার আছে কিনা। আবার আমরা যারা হেলথ স্টাফ আছে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা একটা বুস্টারের মতো ডোজ নিব কিনা। আবার আপনি যেটা বললেন যে মিজেস একবার হয়ে গেছে বাচ্চা, তারকে আবার কেন ভ্যাকসিন দেব। মিজেসের যে বড় প্রবলেমটা হচ্ছে মিজেস কিন্তু ইটসেলফ মর্টালিটি খুব কম, খুবই কম 1%। কিন্তু মিজেসের যে প্রবলেমটা হয় যে আমাদের যে রোগ প্রতিরোধী কোষগুলো আছে এই কোষগুলো কিন্তু সাময়িক সময় কিছু মাসের জন্য বা বছরের জন্য সে নিষ্ক্রিয় হয়ে যায় বা তার ক্ষমতাটা কমে যায়, কিন্তু কোষগুলো কিন্তু নষ্ট হয় না। যেমন আপনি বলতে পারেন যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেমন ধরেন এইচআইভি আছে, ট্রান্সপ্ল্যান্ট যারা আছে, বিভিন্ন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ডায়াবেটিসের পেশেন্ট, ওদের কিন্তু ইমিউন কোষগুলো মানে রোগ প্রতিরোধী কোষগুলো কমে যায়। কিন্তু মিজেসের যে প্রবলেমটা, মিজেসে কিন্তু ওগুলো কমে যায় না, কিন্তু ওরা নিষ্ক্রিয় হয়ে যায়। ওরা চিনতে পারে না আমাদের বডির জন্য হার্মফুল আর কোনটা আমাদের বডির জন্য বেনিফিশিয়াল। এই জন্য যদি আপনি মিজেস ভ্যাকসিন আরেকটা দিয়েও দেন কোনো ক্ষতি হবে না। হয়তো তার একটু জ্বর আসতে পারে যেটা ভ্যাকসিনের জন্য হয়, এটা কিন্তু কোনো ক্ষতি হবে না ওই বাচ্চাটা। ও যদি না দিতে চায়, ইমিউনিটি গ্রো করে গেছে কিন্তু এখন আপনি যদি শিওর না হন, আপনি বলতে পারছেন না যে আমি একটা ডোজ দিচ্ছি, আমি 2টা ডোজ, শিওর না হয় তাহলে ভ্যাকসিন দিয়ে দেয়, কারণ এটা তো অনেক পপুলেশনকে কভার করতে হবে।